আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এক ও দ্বিতীয় মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকুল, মানব ও জিন জাতি সহ সকল কিছু সৃষ্টি করেছেন। ফেরেশতাকুল সর্বদা আল্লাহর সান্নিধ্যে থাকেন। তারা আল্লাহর আদেশ নিষেধ শুনে থাকেন এবং তা বাস্তবায়ন করে থাকেন। সর্বোপরি তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকেন। মানব ও জিনজাতি মহান আল্লাহর সান্নিধ্য থেকে দূরে রয়েছে এবং এই পৃথিবীতে তাদের অবস্থান। জিন জাতির মধ্য থেকে শয়তানের প্ররোচনায় তাদের হিয়ালিপনা থাকায় স্বাভাবিক, যার কারণে তারা ধর্মীয়ভাবে পথভ্রষ্ট হয়ে যায়। এই পথভ্রষ্টদের হেদায়েতের জন্য মহান আল্লাহ যুগে যুগে বহু নবী ও রাসূল পাঠিয়েছেন। সঠিক ধর্মীয় পথের নাম হুদা বা হেদায়া এবং ভুল ধর্মীয় পথের নাম দালালা। পবিত্র কোরআন মাজিদের পরিভাষায় হেদায়া এর অনুসারীগণ তাওহীদপন্থী মুসলিম এবং দালালা এর অনুসারীগণ বহুত্ববাদী মুশরিক অমুসলিম জাতি। অধিকন্ত তারা সত্য ধর্ম আল ইসলাম অমান্যকারী কাফের। বিগত 610 খ্রিস্টাব্দ যখন মুসলিম বলতে কেউ ছিল না, তখন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কী সূরাগুলো দ্বারা পথভ্রষ্ট বহুত্ববাদী অমুসলিমদেরকে বহুত্ববাদ পরিহার করে একত্ববাদের দিকে আহ্বান জানাতে থাকেন। এই আহ্বানের মূল মন্ত্র হল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শিরোনাম সংশ্লিষ্ট মাক্কী সূরা আয-যারিয়াতের 55 ও 56 নং আয়াতের তেলাওয়াত এখানে শোনানো হলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। এখন আমরা উপরোক্ত শিরোনামটি উপলব্ধি করার জন্য মাক্কী সূরা আয-যারিয়াতের 55 ও 56 নং আয়াতের ব্যাখ্যামূলক অনুবাদ জেনে নেই। আয়াত 55। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বহুত্ববাদী অমুসলিমদেরকে এক ও দ্বিতীয় মহান আল্লাহর পথে ফিরে আসার জন্য উপদেশ দিতে থাকো এবং তাদের মধ্য থেকে যারা উত্তরাধিকারী সহায় সম্পদ ছেড়ে ও আত্মীয়তার সম্পর্ক ত্যাগ করে তোমার হাতে আন্তরিক বিশ্বাসের সহিত কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মৌখিক স্বীকৃতি দিয়ে নও-মুসলিম হয়ে যায়, তাদেরকে তুমি তালিম দিতে থাকো। অবশ্যই এই ধরনের উপদেশ নও-মুসলিম মুমিনদের উপকারে আসবে। আয়াত 56। জিন, ফেরেশতা, স্বর্গীয় দেবতা, প্রতিমা, মূর্তি, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের উপাসনা করার জন্য নয়, বরং আমি আল্লাহ অরুজাত মুসলিমদেরকে এবং এসব বহুত্ববাদী জিন ও মানব জাতিকে কনভার্টেড মুসলিম হয়ে শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার উদ্দেশ্যে সৃষ্টি করেছি। আলহামদুলিল্লাহ। আসন্ন মুসলিম ও অরুজাত মুসলিম ভাই ও বোনেরা, আমরা আমাদের ইসলাম ধর্মের 5টি ভিত্তি বা রোকন পালনের মাধ্যমে এক ও দ্বিতীয় মহান আল্লাহর ইবাদত বন্দেগী পালন করে চলি এবং পাপ বা সামাজিক অপরাধ হয়ে গেলে তওবা করি। তাহলে আশা করা যায় মহান আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং আমাদের জন্য জান্নাতুল ফেরদৌস নসিব করবেন।
آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين.